নাই একদল মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু সে জামাতে পড়ে না। আর একদল মুসলমান নামধারী নামাজ পড়ে ঠিকই, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত পড়ে না। সে মাগরিব পড়ে, অনেক সময় জোহর আসর পড়ে, ফজর পড়ে না। আবার কেউ ফজর পড়ে কিন্তু জামাতে পড়ে না, বাড়িতে পড়ে। আবার একদল আছে শুধু জুমার নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে না। সে মনে করে শুধু জুমার নামাজ পড়া জরুরি বা পড়তে হয়, এটা ফরজ, আর ওয়াক্তের নামাজ পড়লে পড়া যায়, না পড়লে না পড়া যায়, এরকম। তো এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে আপনার অসুবিধার আমাদের সমাজে এর কোনো শেষ নাই। একটা কথা আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। শরীরে সব জায়গায় সমস্যা, আমাদের সব জায়গায় অসুবিধা, কোথায় কি বলবো এই বিষয়গুলো আমরা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আসলে আমাদের সব জায়গায় সমস্যা। তো আমরা জামাতের একটু গুরুত্ব সম্পর্কে আলোচনা করে, বিশেষ করে ফজরের নামাজের গুরুত্বটা আমরা আলোচনা এজন্য করব যে অনেকেই নামাজ আদায় করে ঠিকই, কিন্তু ফজরের নামাজটা বাড়িতে বসে আদায় করে। দেখেন আপনার জামাতের গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ফকি সাহাবী ছিলেন। তিনি বলতেছেন যে মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, তুমি যদি আগামীকাল আল্লাহ তাআলার সাথে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে চাও, কথা কি শুনতেছেন? তুমি কি আল্লাহ তাআলার আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন তুমি যদি আল্লাহ তাআলার কাছে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, তাহলে তুমি ফালইউহাফিযু আলা হাযিহি সালাতুল খামসি হাইসু ইউনাদা বিহিন্না ফাইন্নাল্লাহ, তুমি ফরজ নামাজ ওই সব জায়গায় আদায় করো যেখানে এই নামাজের জন্য আযান দেওয়া হয়। হাদিসটা সহিহ মুসলিমের 654 নম্বর হাদিস, মিশকাতের 1072 নম্বর হাদিস। কি বললেন যে তুমি যদি আগামীকাল আল্লাহ তাআলার সাথে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে চাও, তাহলে তুমি এই ফরজ নামাজটা ওই জায়গায় আদায় করো যেখানে এই নামাজের জন্য আযান দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من سمع النداء فلم يجبه فلا صلاة له إلا من عذر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, যখন নামাজের আযান দেওয়া হয়, তখন নামাজের আযান দেওয়ার পরে, নামাজের জন্য আহ্বান করার পরে কেউ যদি সেই আহ্বানে সাড়া না দিয়ে একা একা নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন তার নামাজ হবে না, তার কোনো নামাজ নাই। যেখানে আযান দেওয়া হয়েছে সেখানে যে তার জামাতে সলাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, এছাড়া তার নামাজ হবে না। এ কথা কি আমি বলেছি? এ কথা বলেছেন আল্লাহর নবী। হাদিসটা মিশকাতের 1077 নম্বর হাদিস, ইবনে মাজার 793 নম্বর হাদিস, সহিহ তারগিবে 421 নম্বর হাদিস, দারাকুতনির 1555 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এই ফতোয়াকার একা একা বাড়িতে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না, ফতোয়াকার বলেন আল্লাহর নবী। কিন্তু ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া। ওজর কি? ওজর হচ্ছে দুইটা। একটা ওজর হচ্ছে যে এমন অসুস্থ যে তার মসজিদে আসার মতো শক্তি সামর্থ্য নাই, এমন অসুস্থ। আর একটা ওজর হচ্ছে যে সে নিশ্চিত জানে যে সে যদি এই মসজিদে যায়, জামাতে নামাজ আদায় করার জন্য যায়, পথের মধ্যে তার এমন শত্রু আছে যে তাকে হত্যা করবে। এই দুইটা ওজর ছাড়া সাধারণত ঘরে বসে নামাজ আদায় করলে পুরুষের জন্য নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কত গুরুত্ব জামাতের, এবার চিন্তা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে
আল্লাহর নবী আমাদের জন্য হেদায়েতের পন্থা অনুসরণ, হেদায়েতের পন্থা বাতিয়েছেন, হেদায়েতের পন্থা অবলম্বন করার জন্য যেই রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তা সমূহের মধ্যে একটা রাস্তা হচ্ছে জামাতে নামাজ আদায় করা। তোমরা যদি জামাতে নামাজ আদায় করা ত্যাগ করে দাও, তাহলে তোমরা আল্লাহর নবীর সেই সুন্নাহ, সেই হেদায়েতের পথ তোমরা ছেড়ে দিয়ে তোমরা নিশ্চিত গুমরাহির পথে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ক্বাদ তাহাওযা আলাইহিমুশ শাইতানু ফাআলাইকা বিল জামাআতি। আল্লাহর নবী বলেন, কোনো জায়গায় যদি 3 জন লোক থাকে আর তারা যদি জামাতবদ্ধভাবে নামাজ আদায় না করে, তাহলে সেখানে শয়তান জয় লাভ করে, শয়তান বিজয় লাভ করে। এরপরে নবীজি বলেন যে ফাইন্নামা ইয়াকুলুয যিবুল কাসিয়াতা, যে দল ছাড়া ছাগল যেমনিভাবে নেকড়ে বাঘ খেয়ে ফেলে, দলচ্যুত ছাগল যেমনিভাবে সে দল ছেড়ে দিয়েছে, তাকে একা পেয়ে গেছে নেকড়ে বাঘ, তাকে যেমনিভাবে খেয়ে ফেলে, ঠিক তেমনিভাবে ওই জামাতবদ্ধ ছাড়া একা নামাজ আদায় করলে শয়তান ওইভাবে তাকে ধরে ফেলে, তাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজি একদিন নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, ইয়াউমাস সুবহা ফালাম্মা সাল্লামা, নবীজি একদিন ফজরের নামাজের সালাম ফিরিয়ে নবীজি বললেন, কলা আশাহিদুনা ফুলানুন, নবীজি বললেন, অমুক ব্যক্তি কি হাজির হয়েছে, মানে অমুকে কি এসেছে, নাম ধরে বলেছেন, এখানে নাম যদি উল্লেখ করা হয় নাই যে অমুক ব্যক্তি কি এসেছেন। কলুলা, সাহাবায়ে কেরাম বললেন, না আসে নাই। কল আশাহিদু ফুলানুন, এরপরে নবীজি বললেন, আর এক ব্যক্তির নাম ধরে বললেন, অমুক ব্যক্তি কি এসেছে। সাহাবায়ে কেরাম বললেন না। কলুলা, সাহাবায়ে কেরাম বললেন, না আসে নাই। এরপরে নবীজি বললেন যে মুনাফিকদের নিকট সবচেয়ে, তারা যদি জানতো যে ঈশা এবং ফজরের নামাজের কি গুরুত্ব, তাহলে তারা যদি হেঁটে আসতে না পারত পায়ে দিয়ে, তাহলে তারা পাশার উপর ভর করে ছেঁচড়িয়ে মসজিদে এসে, অথবা হাঁটু গেড়ে হাঁটুতে ভর দিয়ে হলেও, এই কষ্ট করে হলেও তারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতো, তারা যদি এটা ফজিলত জানতো। আর মুনাফিক ছাড়া সবাই ফজরের জামাতে হাজির হয়, মুনাফিকরা এটা হাজির হতে পারে না, তাদের কাছে এটা সবচেয়ে বেশি কষ্টকর। সম্মানিত হাজিরিন, নবীজি, আপনারা জানেন নবীজি অনেক দয়ার মানুষ, আল্লাহ তাআলা তার মধ্যে অনেক দয়া দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি উম্মতের জন্য এত দরদি ছিলেন, সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়ার পারমিশন দিয়েছেন, একটা স্পেশাল দোয়ার এখতিয়ার দিয়েছেন, কিন্তু সমস্ত নবীগণ ওই দোয়াগুলো নিজেদের দুনিয়ায় থাকতেই করে গেছেন। কিন্তু আপনার আমার নবী তার সেই দোয়াটা স্পেশালভাবে রেখে দিয়েছেন কিয়ামতের দিন উম্মতের জন্য, শাফায়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি আমাদের জন্য কত দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই নবীজি বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আমি তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন, মানে আল্লাহর কসম করে আমি বলছি যে আমি কাউকে আজান দেওয়ার জন্য আমি নির্দেশ দেই, আজান হয়ে গেলে জামাতে ইমামতি করার জন্য কাউকে নির্দেশ দেই, এরপরে আমি
ওইসব লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে আমি ওইসব মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিতে মন চায় যারা এই আজানের পরে যারা মসজিদে আসে না। মানে ইহুদি খ্রিস্টান এদের বিধর্মীদের ঘর জ্বালাই দেবে এর কথা কিন্তু বলেন না। কি বলেছেন? যারা আজান শোনার পরে মসজিদে আসে না, তাহলে তারা কারা? মুসলমান। তারা কি? মুসলমান। কিন্তু আজান হওয়ার পরে মসজিদে আসে না, ঘরে বসে নামাজ আদায় করে, আমার মন চায় যে তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয়। সেই দয়াল নবী বলতেছেন। তাহলে কত কঠোর, কত কঠিন। হাদিসটা সহিহ বুখারীর 644 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 2420 নম্বর, দুই জায়গায় হাদিসটা আসছে। অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটা আসছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে সহিহ মুসলিমের 653 নম্বর হাদিস, এ সম্পর্কে দুইটা হাদিস আছে। একটা হাদিস আছে, এক ব্যক্তি এসে, এক অন্ধ ব্যক্তি, জন্ম থেকেই অন্ধ, চোখে দেখে না, সে যে পথ দিয়ে আসবে মসজিদে, পথ দেখার মতো শক্তিদার নাই, জন্মান্ধ। এই ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি তো মসজিদে আসার মতো শক্তি আমার নাই, আমি তো দেখতে পারি না, চোখে দেখি না, আবার কেউ আমাকে আগাইয়া দিবে এমন ব্যবস্থাও নাই, এমন লোকও নাই। অন্য বর্ণনায় আসছে, এই আসার পথে অনেক সাপ, বিভিন্ন বিষাক্ত প্রাণী আছে, আমি তো চোখে দেখি না, তো আমাকে একটু রুখসত দেওয়া যায় কিনা, মানে ছাড় দেওয়া যায় কিনা, আমাকে একটু জামাতে নামাজ পড়বো না, ঘরে বসে আদায় করবো, এরকম একটু ছাড় আমাকে দেওয়া যায় কিনা। এক বর্ণনা আসছে যে আল্লাহর নবী তাকে একবার ছাড় দিয়ে দিলেন, যে ঠিক আছে তোমার জন্য ছাড়, তুমি ঘরে বসে নামাজ আদায় করো। কিন্তু ওই ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে আবার তাকে ডাকতেছে যে তুমি কি হাইয়া আলাল সলাহি হাইয়া আলাল ফালাহি এই শব্দ কি তুমি কানে শুনতে পাও? সে ব্যক্তি বলল হ্যাঁ। তখন আল্লাহর নবী বললেন যে তাহলে ফাইয়া হালা, তাহলে তুমি এই আজানের জবাব দিবে, জামাত এসে নামাজ আদায় করবে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা বোঝা গেল যে একজন অন্ধ ব্যক্তি, তাকেও নবীজি ঘরে বসে নামাজ পড়ার অনুমতি দেন। হাদিসটা সহিহ মুসলিমের 653 নম্বর হাদিস। তাহলে আপনি কি চিন্তা করেন, একজন অন্ধকে যখন এটা ছাড় দেওয়া হয় না, তাহলে আপনার আমার কি অবস্থা? এই জন্য আমি বলবো যে আপনার আমার হঠাৎ এমন একটা সময় এসে যেতে পারে, তবে আমরা সবসময় আমাদের মুসল্লি যারা, তাদের জন্য সবসময় কিন্তু আমরা দোয়া করি। যদিও অনেক সময় অনেক মুসল্লিরা আমাদের সমালোচনা করে, বিভিন্ন বিবাদ করে, বিভিন্ন দোষ বলে, কিন্তু আমরা সবসময় মুসল্লিদের কল্যাণ কামনা করি, দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। তবে হঠাৎ যদি আপনি দেখা যায় অসুস্থ হয়ে যান, বিভিন্ন অ্যাক্সিডেন্ট করেন, অথবা হঠাৎ এমন অসুস্থ হয়ে গেছেন মসজিদে আসার মতো শক্তি নাই, এমনকি হাঁটু গেড়ে মাটিতে এই কপাল মিশিয়ে আল্লাহকে সেজদা দিবেন, এমন শক্তি আপনার নাও হতে পারে, তখন আপনি আফসোস করে কলিজাটা ফেটে যাবে, কলিজা ফাটা কান্না, আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। এজন্য আমি হাতে ধরে পায়ে ধরে বলবো যে জামাতে নামাজ আদায় করেন। জামাতে নামাজ আদায় করলে অন্যান্য যত মুসল্লি আছে সকলের প্রতি আপনার একটা মহাব্বত হয়ে যাবে, সকলের প্রতি মহাব্বত হবে। যখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাবেন, যখন আপনার জানাজা দিবে মানুষ, তখন মানুষ দাঁড়িয়ে বলবে এই লোকটা অনেক ভালো ছিল, জামাতে নামাজ আদায় করেছে আমাদের সাথে, বলবে কিনা বলেন? কিন্তু যদি আপনি জামাতে হাজির না হন, নামাজ না পড়েন, বা ঘরে বসে নামাজ আদায় করেন, এই সাক্ষী কিন্তু কোনো মানুষ আপনাকে দেবে না। আপনি কত জায়গা জমি রেখে গেছেন,
কত সম্পদ রেখে গেছেন, এই সম্পদের কথা মানুষ আলোচনা করবে না, মানুষ এগুলো বলবে না। আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার আমলগুলো কিন্তু মানুষ বর্ণনা করবে। আর এটাই হচ্ছে মুসলমানরা আল্লাহ তাআলার জন্য সাক্ষী হিসাবে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কারণ নবীদের সামনে থেকে একটা লাট চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, এই ব্যক্তির প্রশংসা করলেন, ভালো বললেন যে এই ব্যক্তি অনেক অনেক ভালো ছিল। নবীজি বললেন অজাবাত, তার জন্য অজীব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। একটু পরে আর একটা লাশ নিয়ে নবীজির সামনে থেকে যাইতেছেন। সাহাবায়ে কেরাম তার দুর্নাম বললেন, খারাপ বললেন। নবীজি বললেন অজাবাত, তার জন্য অজীব হয়ে গেছে। ভালো ব্যক্তির জন্য বললেন অজীব হয়ে গেছে, খারাপ ব্যক্তির জন্য বলেছেন অজীব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কিছু বুঝলেন না যে ভালো ব্যক্তির জন্য নবীজি অজাবাত বললেন, খারাপ ব্যক্তির জন্য অজাবাত বললেন, কারণটা কি? এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন উভয় ব্যক্তির জন্য অজাবাত বলার কারণটা কি? নবীজি বললেন, যেই ব্যক্তির জন্য তোমরা প্রশংসা করেছো, ভালো বলেছো, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির জন্য তোমরা খারাপ বলেছো, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। তিরমিজির মধ্যে সহিহ হাদিস। এরপরে নবীজি বললেন, তোমরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তোমরা হচ্ছে দুনিয়ার মধ্যে সাক্ষীদাতা, মানে তোমরা যে সাক্ষী দিবা ওটা আল্লাহ তাআলা গ্রহণ করবে। এটা এই সাক্ষী না যে আমাদের সমাজে ওই কুসংস্কার আছে একটা, যে মানুষ কেউ মারা গেলে বলে এই লোকটা কেমন ছিল, এক নেতা দাঁড়াই বলে এই লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, আবার বলে এই লোকটা কেমন ছিল, বলে ভালো ছিল। এটা না, এটা জিজ্ঞেস করা যাবে না। কেউ যদি ভালো থাকে সেটা মানুষ মন থেকেই সাক্ষ্য দেবে, কি ঠিক না? আর এই মনের সাক্ষ্যটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এটা এমন না যে সবার সামনে জিজ্ঞাইলাম সবাই তো ভালোই বলবে, সবাই ভালো বলবে না, ওই সময় কি কেউ খারাপ বলবে? সবাই ভালো বলবে। এই জোর করে সাক্ষী না, বরং কেউ ভালো থাকলে সেটা মানুষ মন থেকেই বলবে যে এই ব্যক্তি ভালো ছিল। এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সম্মানিত হাজিরিন, তাহলে জামাতে নামাজ আদায় করলে শয়তান আপনাকে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। জামাতে নামাজ আদায় করলে মানুষের দোয়া আপনি পাবেন। জামাতে নামাজ আদায় করলে নবীজির বরকতের দোয়াও আপনি পাবেন। জামাতে নামাজ আদায় করলে আপনি ফেরেশতাদের সাক্ষ্য পাবেন। তো এবার আসেন আমাদের আলোচ্য বিষয়, আসল বিষয় হচ্ছে ফজরের নামাজের কিছু গুরুত্বপূর্ণ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে 10টা গুরুত্বপূর্ণ ফজিলত আছে। ফজরের নামাজটা সবচেয়ে কঠিন। ফজরের নামাজটা সবচেয়ে কি কঠিন? ফজরের জামাতে হাজির হওয়া সবচেয়ে বড় কঠিন। আর এই জন্য ফজরের জামাতের ফজিলত আল্লাহ তাআলা বেশি রেখেছেন। মানে যেই কাজে কষ্ট বেশি সেইটার ফজিলত কি বেশি। আপনার শরীর ভালো আছে, হাঁটু ভালো আছে, কোনো ব্যথা নাই, আপনি সুন্দরভাবে রুকু সিজদা দিতে পারেন, মসজিদে আসতে পারেন, কোনো কষ্ট হয় না। আপনার নামাজ, আরেক ব্যক্তি তার হাঁটুতে ব্যথা, খুব কষ্ট হয়, তার যখন সিজদায় রুকুতে যায় তখন তার কলিজার সেটা ব্যথা, খুব কষ্ট হয়, তার নামাজ আর আপনার নামাজ, সুস্থ মানুষের নামাজ, এটা কি এক? সবের দিক দিয়ে এক না, সবের দিক দিয়ে এক না। যার কষ্ট বেশি হয়, যার যত বেশি তার তত বেশি ফজিলত, তত বেশি তার মর্যাদা। ঠিক তেমনিভাবে ফজরের নামাজের সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি পরিশ্রম। কারণ আরামের ঘুমকে হারাম করে উঠে নামাজ আদায় করা এটা এত সহজ বিষয় নয়, অনেক বড় কঠিন বিষয়। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের ফজিলত বেশি রেখেছেন। খুব মারাত্মক ফজিলত, খুব গুরুত্বপূর্ণ ফজিলত। আপনারা শুনলে অবাক হবেন। আমরা এতদিন বাংলায় বলেছি, আজকে সরাসরি নবীজির হাদিস থেকে, নবীজির সরাসরি বাণী থেকে আপনাদেরকে বলে শোনাচ্ছি। এই হাদিসের কিতাবটা আরবি কিতাব, সরাসরি নবীজির বাণী, সরাসরি নবীজির বাণী। আল্লাহর নবী বলেন,
লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজর ওয়াল আসর। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই ব্যক্তি ফজরের নামাজ অর্থাৎ সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের নামাজ অর্থাৎ ইয়ানিল ফাজরা ওয়াল আসর মানে ফজরের এবং আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে, নবীজি বলেন সে কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। একটা ফজিলত পাইলাম। এক নম্বর ফজিলত কি পাইলাম? যে ফজরের নামাজ আদায় করে সে জাহান্নামে যাবে না। দ্বিতীয় নাম্বার ফজিলত সহিহ বুখারী 574 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 635 নম্বর হাদিস, নবীজি বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাতা। নবীজি বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে, দুই ঠান্ডা কোন সময়? ফজর এবং আসর। ফজর এবং আসর এই দুই ঠান্ডার সময়ের যে ব্যক্তি নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার ফজিলত পাইলাম, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে চলে যাবে। এরপরে 3 নাম্বার ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি ওয়া ইয়াসতামিউনা বিস-সালাতিল ফাজরি ওয়াস সালাতিল আসরি। আল্লাহর নবী বলেন ফেরেশতারা দিনের বেলা এবং রাতের বেলা ফেরেশতারা সমবেত হয়, হাজির হয়। ফেরেশতারা হাজির হয়, সমবেত হয়, একাকার হয়ে যায় এবং তারা ফজর এবং আসরের জামাতে তারা হাজির হয়। ফজর এবং আসরের জামাতে ফেরেশতারা আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল হয়। এরপরে নবীজি বলেন যে আল্লাহ যখন ফেরেশতারা উপরে চলে যায়, একদল ফেরেশতা আসরের নামাজে হাজির হয় আর একদল ফেরেশতারা ফজরে হাজির হয়। তো এই যখন একদল ফেরেশতা চলে যায় আর একদল ফেরেশতা যখন আসে, তো একদল ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে চলে যায় তখন আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? তখন তারা বলে আমরা তাদেরকে ছেড়ে এসেছি নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ বলে। এবং আমরা যখন তাদের কাছে গিয়েছি ফজরের সময় তখনও তারা তখনও তারা নামাজ আদায় করে। আমরা তাদেরকে ছেড়ে এসেছি নামাজ পড়তে দেখে, আবার যখন আমরা তাদের কাছে হাজির হলাম তখনও তারা নামাজ আদায় করে। আল্লাহ সব কিছু জানার পরে তাদের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে এইটা ফজিলত পাইলাম যে ফেরেশতারা আপনার এই নামাজের সাক্ষীটা আল্লাহ তাআলার কাছে দিচ্ছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত গেল। 4 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন যে মান সাল্লা সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মাটা এত সহজ মনে করেন না। নবীজি বলেন যে আল্লাহর জিম্মা এত সহজ মনে করিও না। আর আল্লাহ যেন তোমাদের এই জিম্মাতের ব্যাপারে, এই দায়িত্বের ব্যাপারে যেন তোমাদের প্রশ্ন না করে। যে ব্যক্তি প্রশ্নের সম্মুখীন হয় যে আমার জিম্মা থেকে তুমি শয়তানের জিম্মায় কেন চলে গেলা, এই প্রশ্ন যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে। তাহলে এই ব্যাপারে যেন আল্লাহ তোমাদেরকে প্রশ্ন না করে। তাহলে যে ব্যক্তি মান সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফজরের জামাত যে ব্যক্তি শরীক হলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আর আল্লাহর জিম্মায় যে ব্যক্তি যায় না, সে কার জিম্মায় যায়? শয়তানের জিম্মায় যায়। কার জিম্মায় যায়? শয়তানের জিম্মায় যায়। সম্মানিত হাজিরিন, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন রাতের বেলায় ঘুমায় তখন শয়তান তো বসে নাই। তো আপনার আমার, ওই যে বলেছিলাম, সব জায়গায় আপনার আমার সাথে দুশ্মনী করে। আপনি যেখানেই যান শয়তান সেখানেই আছে। তাহলে আপনি রাতের বেলায় যখন ঘুমান শয়তান সেখানে হাজির হয়ে আপনার এই ঘাড়ের কাছে 3টা গিরা দেয়, 3টা গিরা চাপড়ায়। তো প্রত্যেকটা গিরা চাপড়ানোর সময় শয়তান বলে
যে অনেক গভীর রাত তুমি নিশ্চিন্তায় ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ঘুমাও। দেখবেন এই জন্য ফজরের আগে আগে এত মজার ঘুম আসে, কি ঠিক না? এমনি ঘুমাসে না, 12টা-1টা পর্যন্ত ঘুমাসে না, 2টার সময় অনেক সময় ঘুমাসে না, কিন্তু দেখবেন ফজরের আগে এত সুন্দর ঘুম। কথা কি মিথ্যা? এমনি ঘুম না আসলে ওই সময় ঘুম আসে, কারণটা কি? শয়তান ওই সময় ঘুম পাড়ায় যায়। তো শয়তান এসে বলে অনেক বহু রাত্রি আছে, তুমি ঘুমাও, নিশ্চিন্তায় ঘুমা, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবীজি বলেন যখন এই মুমিন ব্যক্তি উঠিয়া ফজরের সময় উঠিয়া যখন শয়তানকে লাথি মেরে শয়তানের কথা বাদ দিয়ে যখন সে উঠে যায়, উঠে যখন দোয়া পড়ে, তখন তার একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ বলে, শয়তানের একটা গিট খুলে যায়। ওই যে 3টা গিরা দিছে আপনার ঘাড়ের কাছে, একটা গিরা খুলে যায়। এরপরে যখন সে অজু করে, অজু করার পরে তার আর একটা গিরা চলে যায়, খুলে যায়। এরপরে যখন সে সালাত আদায় করে, তখন বাকি যে আর একটা গিরা আছে সেটাও খুলে যায়। সুবহানাল্লাহ বলে। এরপরে সে প্রফুল্ল মনে সে সকাল করে, তার মনের মধ্যে কোনো অলসতা থাকে না। এই জন্য আপনি দেখবেন ফজরের নামাজটা আদায় করলে মনটা এত ভালো লাগে, ফ্রেশ লাগে, এটা আপনি কল্পনার বাইরে। আপনি একটু পালন করে দেখেন, নিয়মিত কয়েকদিন করে দেখেন, কি শরীরটা ভালো লাগে, মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ লাগবে, অলস্য দূর হবে। কিন্তু ফজরের নামাজটা যদি জামাতে নামাজ আদায় করতে না পারেন, সারাদিন আপনার অন্যান্য কোনো নামাজও ভালো লাগবে না। জোহর আদায় করবেন ঠিকই, কিন্তু ভালো লাগবে না, এই মজা পাবেন না। ফজরটা আদায় করলে যেমনিভাবে মজা পাবেন, অন্যান্য সব নামাজেই মজা পাবেন, কিন্তু ফজরের এই ফাউন্ডেশন, ফজর হচ্ছে সকল নামাজের কি ফাউন্ডেশন, এইটা যদি আপনি ভেঙে দেন, এইটা যদি চুরমার করেন, এইটা যদি ধ্বংস করেন, তাহলে অন্যান্য কোনো নামাজে আপনি মজা পাবেন না, স্বাদ পাবেন না। এটা আপনি যদি বিশ্বাস না হয়, আপনি প্র্যাকটিক্যাল এটা আদায় করে দেখেন, আপনার কত ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, কিন্তু এই ফজরের নামাজটা আদায় করা অনেক বড় কঠিন জিনিস। কিছু সহজ পদ্ধতি আপনাকে অবলম্বন করার জন্য আমি বলব। 1 নাম্বার সহজ পদ্ধতি হচ্ছে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন। 2 নাম্বার আত্মীয় স্বজনকে বলবেন আমাকে জাগাইয়ে দিতে, অথবা আপনার নিকটতম বন্ধু বান্ধবকে বলবেন যে আমাকে কল দিয়ে জাগিয়ে দিতে, বা যারা জাগিয়ে দিতে পারে তাদেরকে বলবেন। এরপরে আর একটা পদ্ধতি হচ্ছে, যখন আপনি রাতের বেলায় ঘুমাতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্রি হতে পারে। কারণ কত মানুষ রাতের বেলায় অনেক আশা নিয়ে ঘুমায়, সকাল বেলায় বিছানায় মরা লাশ হয়ে পড়ে থাকে। স্ত্রী পাশে শোয়া আছে, সেও জানে না, শেষ রাত্রে লাড়া দিয়ে দেখে শক্ত হয়ে গেছে। তারা অনেক সময় কল্পনা করে নেয় বা চিন্তা করে, বা তারা আনুমানিকভাবে বলে রাত্র 2টা-3টায় মারা গেছে, কিন্তু আসলে কয়টার সময় মারা গেছে আপনার জন্য অনেক সহজ হবে। ওই যে কবি বলেছেন, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, বেনামাজি পাবে না হায় নবীজির শাফাত। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি কিভাবে ফজরের সময় ঘুমিয়ে থাকেন, অথচ হতে পারে আপনার জোহরে জানাজা, জোহরের সময় জানাজা হয়ে যেতে পারে। কারণ আপনার যদি রাতের ঘুমটা ভাঙে, তাহলে ভাঙলে সকাল হবে, না ভাঙলে কি হবে বলেন? পরকাল কি শুরু হয়ে যাবে? যদি ঘুম ভাঙে সকাল হবে, ঘুম না ভাঙলে কি হবে বুঝে নাই, পরকাল শুরু হয়ে যাবে। তাহলে কত কঠিন, কত মারাত্মক।
এটা যদি আপনি চিন্তা করেন রাতের বেলায় শোয়া, তাহলে আপনার জন্য ফজরের নামাজটা আদায় করা কঠিন হবে না, সহজ হয়ে যাবে। তাহলে আপনারা রাতের বেলায় যখন শুইবেন তখন একটু চিন্তা করবেন, ভাববেন যে এই রাত্রটা আমার জন্য জীবনের শেষ রাত্রি হতে পারে। তো আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করে হায়াত দান করেন, এই জন্য রাতের বেলায় যখন ঘুমাতে যায় তখন নবীজি যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়ার অর্থ হলো যে আল্লাহ, আপনার নামে আমরা মৃত্যুবরণ করে আপনার নামে জীবিত হই। আমরা ঘুমাতে যাচ্ছি অথচ বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুত, আপনার নামে আমরা মৃত্যুবরণ করি, আপনার নামেই মৃত্যু হই, ও আহইয়া, এবং আপনার নামেই জীবিত হই, অথচ ঘুমাতে যাচ্ছি। তাহলে এটা কি বুঝলেন? নবীজি বলেছেন যে ঘুম হচ্ছে মৃত্যুর ছোট ভাই। মানে ঘুম ভাঙলে তো সকাল, ঘুম না ভাঙলে পরকাল। এই জন্য এটাকে মৃত্যু মনে করতে হবে, এই ঘুমটাকে। এটা যদি করতে পারেন, ফজরের নামাজে জামাতে হাজির আপনার জন্য সহজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে অন্ধ বানাতে পারতেন, হাঁটুতে ব্যথা বানাতে পারতেন, অথবা ওই যে অনেক মা বোনেরা দেখবেন, অনেক মুরব্বীরা দেখবেন বাড়িতে এখনো বিছানায় পড়া, ইচ্ছা করলে তারা মসজিদে আসতে পারবে না। মন আছে, মন কাঁদে, মন তাদের কাঁদে, তারা মন ভেঙে চৌচির হয়ে যায়, বুক ফাটা কান্না আসে, কিন্তু তারা ইচ্ছা করলেই মসজিদে আসতে পারতেছে না, শক্তি নাই। তাদের ইচ্ছা আছে, শক্তি নাই। আপনার আমার শক্তি আছে, ইচ্ছা নেই। সম্মানিত হাজিরিন, এবার আসেন ফজরের নামাজের আর একটা ফজিলত হচ্ছে, আল্লাহর নবী বলেন, লাইসা সালাতান আসকা আলাল মুনাফিকি ফিল ফজরি ওয়াল ইশাই ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ মুনাফিকদের নিকট বড় কঠিন, ফজর এবং ঈশার নামাজ। তাহলে এই হাদিস দ্বারা আমরা ফজিলত পাইলাম, যারা ফজর নামাজ আদায় করে তারা মুনাফিকি থেকে মুক্ত হয়ে যাবে। ফজরের নামাজ যারা আদায় করেন তারা জানেন ফজরের পর বের হলে এত সুন্দর একটা বাতাস, এত সুন্দর একটা আবহাওয়া। এর কারণটা কি? এর কারণটা আছে ফজরের এই আবহাওয়ার মধ্যে মুনাফিকের ঘেরান নাই, মুনাফিকের নিঃশ্বাস নাই। এই জন্য এই বাতাসটা এত নির্মল, এত পবিত্র এবং এত মধুর লাগে। সম্মানিত হাজিরিন, এরপরে ফজিলত, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, মান সাল্লাহাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো এবং ঈশার নামাজ জামাতে আদায় করলো, সে সারা রাত্র নফল নামাজ পড়ার সব পাইল। সারা রাত নফল নামাজ না পড়েও সে নামাজ পড়ার সব পাইতেছে। ঈশার নামাজ আদায় করলে অর্ধেক, রাত্রি নামাজ পড়ার সব, ফজর নামাজ আদায় করলে বাকি অর্ধেক। তাহলে ফজর এবং ঈশার নামাজ জামাতে আদায় করলে সারা রাত্রি নফল নামাজ পড়ার সব। সম্মানিত হাজিরিন, এমনি জামাতে নামাজ আদায় করলে আপনি বাড়িতে বসে 27 দিন ফজরের নামাজ আদায় করবেন, আর মসজিদে এসে একদিন। বাড়িতে বসে 27 দিন আর মসজিদে এসে একদিন। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময় দিয়েছেন, একবারে সামান্য সময়, কইতে না কইতে শেষ। কবে দেখেছেন আয়নার দিকে চোখ দিয়ে দাড়িগুলো কালো কুচকুচে, চুলগুলো কালো কুচকুচে? কয়দিন আগে দেখেছেন? আর এখন আয়নার দিকে তাকান। যে ব্যক্তি বুঝে, যার অন্তর খোলা আছে, যার অন্তরের মধ্যে কিছু আছে, সে তো যখন দেখে যে তার দাড়ি এখন অনেক বড় হয়ে গেছে, অথবা দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তখন তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে একটা মোচড় দেয়। কবে দেখলাম দাড়িগুলো সাদা কুচকুচে আর এখন পেকে সাদা হয়ে গেল? তার মানে কি? মৃত্যু চিঠি এসে গেছে, মেসেজ এসে গেছে, সময় আর বেশি বাকি না, খুব দ্রুত চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সারা রাত্রি আপনি নফল নামাজ আদায় করলেন, ফজরের একটা গুরুত্বপূর্ণ মাসালা শোনেন, সারা রাত্রি নফল আদায় করলেন, কিন্তু ফজরের নামাজের জামাতে শরীক হলেন না। এই সারা রাত্রি নফল নামাজের চাইতে ফজরের জামাতে শরীক হওয়া বেশি গুরুত্বপূর্ণ। কথাটা বোঝাতে পারি না মনে হয়? সারা রাত্রি দাঁড়াই নফল নামাজ আদায় করলেন, এই সারা রাত্রি নামাজের চাইতে
ফজরের জামাতে শরীক হওয়া বেশি সওয়াবের, বেশি ফজিলতপূর্ণ। এটা আমার কথা না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ফজরের নামাজের পরে ঘুরতে গেলেন। আমরা অনেক সময় ফজরের পরে হাঁটাহাঁটি করে ঘুরতে যাই না, তিনি ঘুরতে গেলেন। এটা সাহাবায়ে কেরামের আমল। তিনি ঘুরতে গেলেন, ঘুরতে যে হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের 296 নম্বর হাদিস, মিশকাতের 1080 নম্বর হাদিস। তিনি ঘুরতে যাই দেখতেছেন যে সুলাইমান নামক একজন তাবি, তিনি ফজরের জামাতে শরীক হয় না। তার মার কাছে জিজ্ঞেস করলো যে সুলাইমান কোথায়, সে ফজরের জামাতে পাইলাম না। বলতেছে যে সারা রাত সে নামাজ আদায় করছে, তাহাজ্জুদ পড়ে সে ফজরে যাইতে পারে না, তার এত ঘুম যে ঘুমে সে ফজর নামাজ পড়তে পারে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সারা রাত নফল নামাজে যাইতে ফজরের জামাতে হাজির হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এই ফজরের কসম করেছেন। ফজরের অল ফাজরি ওয়াল আয়াত, সূরা ফজর নামে একটা ফজর সূরা আছে, কিন্তু সূরা ফজর 30টা আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম অল ফাজরি বলেছেন, ফজরের কসম করেছেন। তার যেই জিনিস গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে খুব দামি জিনিস, সেই জিনিসের কসম করেছেন। আর সেই জিনিসের কসম করার কারণে সেইটার গুরুত্ব অনেক বেড়ে গেছে। তো ঠিক তেমনিভাবে ফজরের কসম করার কারণে এই ফজরের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। সম্মানিত হাজিরিন, এরপরে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তিরমিজির 416 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস। আল্লাহর এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে দামি। বলি সুবহানাল্লাহ। বুঝেন না, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে দামি হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। চিন্তা করে না। এরপরে আর একটা ফজিলত বলে আমি শেষ করছি, বাশশিরিল মাশাইনা ফিজ জুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি 223 নম্বর হাদিস, আবু দাউদের 561 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্ধকারে পায়ে হেঁটে, অর্থাৎ ফজরের সময় অন্ধকার থাকে না, এই সময় পায়ে হেঁটে যে ব্যক্তি মসজিদে যায়, তার জন্য আপনি কিয়ামতের দিন আলোর সুসংবাদ দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা থাকবে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। তার মধ্যে এই ফজরের নামাজে যে ব্যক্তি হাজির হবে, তার আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ মুসলিম শরীফে আরও অনেক ফজিলত ফজরের নামাজের আছে, সেগুলো বলার সময় পাইলাম না। আমরা যেগুলো আদায় আমরা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফজরের জামাতে হাজির হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।